এদিন রাত যা পারন কিছু সদকা করন জানি, এদিন রাত সারা পয়সা ফকট লইয়া আইবা যে আমি খোয়ার উদ্দেশ্য হইল না খালি মেসাবরে দিলাইতা কইবা হয় মেসাব রুজি বাড়িয়া যাইতে। এদিন রাত কিছু আল্লাহর ওয়াস্তে বাটিতা ফরিস্তা হল সাক্ষী থাকতা দেখতা যেন আল্লাহর বন্দা আল্লাহর রাস্তার মধ্যে খয়রাত করার কিছু পয়সা লইয়া সারা মসজিদও যাইতা এদিন রাত। আর বিশেষ করিয়া গিয়া মসজিদের বাক্স চূড়া দো মসজিদও সাহায্য করো, মসজিদের ইমাম সাহেবরেও দেখবা কিছু সাহায্য হইব মেসা খুশি হইয়া সারার লাগি দোয়া করবা। যদি পারেন এদিন দিনও থাকতে সময় আপনার প্রতিবেশী গরিব কিছু আসন মানুষ, দুই এক পরিবার গরিব আসন বেশি আর অসহায় এতিম আসন, এরারে কিছু দেখবা, এরাও টাকা ঘন্টা দিয়ে বাজার থাকি মাছ আনিয়া কিছু রাইত বালা খাইবা, খাইয়া কিন্তু তোমার লাগি দোয়া করবা রুজি রোজগারের লাগি আল্লাহ অমুক বন্দা আমরার সাহায্য করছে তার রুজি রোজগার বাড়াইয়া দেও, আল্লাহ অমুক বন্দা আমরারে বড় মায়া করছে তারে ওলা তুমি মায়া খান্তা করো, মসজিদে সাহায্য করো, মিয়া সাহেবরাও কিছু আল্লাহ বাস্তে দেও। এদিন রাত বেশি বেশি করিয়া তুমি দান জিয়ারতটা করার চেষ্টা করো, ময়িত হকর জন্য দোয়া করো বাবা, যার জন্য আল্লাহর বন্দেগান তখন ফরিস্তা লেখিবা বলে বন্দা দেখছি আল্লাহ আপনার রাস্তা মসজিদের গড় সাহায্য করছে, আল্লাহ বন্দার দিলটা বড় বালা আপনার রাস্তার মধ্যে খয়রাত করছে, তারে আল্লাহ জমিনের মধ্যে আরো কিছু সম্পদ বাড়াইয়া দেওয়া। এদিন রাত আমরা কিছু খয়রাত করতাম, দিনও করবা রাইত করবা। শিরনি তো আমরা আল্লাহর ওয়াস্তে করি, শিরনি তো অভাব নাই বলা না, তবে শিরনি লিয়া মায়ের করেন না, এক গুড়ের হাসলত হইল শিরনি লিয়া মায়ের করেন কিছু জায়গা করেন না না বলছে। শিরনি হইল গিয়ে আল্লাহর ওয়াস্তে খাইতা, শিরনিটা লিয়া আল্লাহর ওয়াস্তে কোনোদিন দরবার খানটা করেন না জানি, এটা বড় লজ্জাজনক ব্যাপার। খেয়েও আছে দুই চান্দা লইতো তার বেশি খেয়াল ইলা তাকইন না, সবর করে এক চান্দা লইয়া যাও, প্রয়োজন তুমি আর এক চান্দা খো কমিটি হামসা আর মানুষারে বলে আর এখন চান্দা দিলে আমার বাড়ির মানুষ বেশ, ও সময় মানুষের তোরা শিরনি দিলাও বলে আসা ওই বেটা গরিব মানুষ সকল দিন বানাইয়া খাইতেও পারেন না, দিলাও বা বেটা আশা করছে বেটার গরো মানুষ হাসাও বেশ, কিন্তু শিরনি দুই চান্দা লোয়ার আদত করবা না, খালি ও অভ্যাস হয়ে যাবে বেশ বেশ লোয়ার আপনার দেখা দেখে আরে বলে। আমি একদিন এক ভদ্রলোকে আমার ঘর, আমি তো শিরনি টুপি রাখি দুইটা, শিরনি দুই চান্দা লো, আমি ওলা কিলা আমি ওলা বইলাম তো লাইনে বই আর আটুর তকিয়ে তৈ দিলাম আর আন্দায় রাখ পেলাম ও এগু আছে আমার উড়বু চান্দা খান দিলাম, মানুষ শিরনি বাটি দিয়ে একটা রেস থাকে অন্য তোমার সাইন নিয়ে হের মারি, এখন আটুর তকিয়ে থুয়া দেখবা আশাও বুঝা যাবে কুটি কুটি হুয়ে হুয়ে ও এখন আমি খইয়ার যে শিকানি হয়ে যা, কিন্তু খইয়ার হেওলা কাম করছে ইলা হরণ না জানি আটু ও সুন্দর আটুর তো কিন্তু আমি সন্ধ্যাওয়ালা আরে খান মানুষ তো এর বাড়ি চাইনি মনে করে কুটি মুটি মনে এগুলো কুড়ো বোয়া আর তকিয়ে হে তো ইয়া হে সন্ধ্যা আরে খান, কত শিয়ার মানুষ, কত দুর্দান্ত শিয়ার ও সিন্নি দুই সন্ধ্যা লইবার কৌশল এর লাগে তকি দুগুর আগুন দেন মাঝে মাঝে খামলা জি দুগুর হাম নাইবা একগু বাল এক তকি বালা তকি দেওয়া সুন্নত আর তকি দিয়া বাদ থাকুয়া তকি মাথার দিয়ে ফসরক পায়খানার যাকুয়া। আল্লাহর বান্দাগানের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের এই দুনিয়ার জমিনের মধ্যে আপনারা আমারে ফাটাইছেন বাবা, তার একটা উদ্দেশ্য আছে, তারপরে আল্লাহর দাতরে রাজি করা লাগবো, আল্লাহর দাতরে রাজি করতে হইলে সবচাইতে এক আমলয়া থাকছে গিয়ে কম সময়ে মানুষে আল্লাহর দাতরে খুশ করি লাইব, ই আমলয়া থাকছে গিয়ে বলে নমাজ। বাবা নমাজ যেটা আছে নফল নমাজ নিয়ে আলোচনা করলাম, সামান্য আমি ফরজ নমাজ নিয়ে আলোচনা করি। ফরজ নমাজ খাস আল্লাহর হুকুম 24টা ঘন্টার মধ্যে আমরা এই 2 5 ওয়াক্তের নমাজ পড়তে সময় লাগবে মাত্র 2.5 ঘন্টা। 2.5 ঘন্টা লাগবে না কোনটা, মাত্র 2.5 ঘন্টা লাগবে। নমাজের কিন্তু আমরা আদত হইছে না ছোটবেলার তাকিয়া, রোজা রাখুন বাচ্চারা আধা দিন রাখিয়া ইফতার করাই দেন, বাচ্চারা মা বাবা এখন বলো বা ও তোমার আধা দিন রাখছো, তুমি তো আধা দিন রাখলে রোজা হয়ে গেছে, ওলা হইছুন না আমরাও রাখছি। এর অর্থ হইল কি আধা দিন রাখছে কালকে রাখবো আধা দিন, পরশু দিন ফুরা দিন, ওটা করি করি বাচ্চাটা এক মানে 2-3টা বছর রাখি লাইব রোজা। পরের বছর রাখবো 5টা, এর পরের বছর 10টা, এর পরের বছর 20টা ঘুরাইবে, এর পরের বছর 30টা।
কম বয়স থাকি রোজা রাখি রাখিয়া আদত করি লাইল মানে অভ্যাস করে লাইল তখন রোজা রাখতে তার কোনো অসুবিধা হয় না। ওলা নমাজ যদি ছুটো থাকতে প্রত্যেক গার্জেন হলে সন্তান হলের নমাজের তাকিদ দিলাইতা তাহলে আল্লাহর বন্দেগান এইভাবে সারা নমাজ হয়ে গেলাও নি। আমরার নমাজ পড়তে বড় গাফলতি, বড় ধরনের অলস্যতা বাবা। দুনিয়ার জমিনে হর কাম হর জিনিস আমরা করতাম পারি, কিন্তু নমাজ পড়তে বড় অবহেলা করি। যে বাড়ির মধ্যে যে ঘরের মধ্যে নমাজ নাই, ঘরের মধ্যে শান্তি নাই, রহমত নাই, বরকত নাই। যে মানুষের নমাজ পড়িত না, জীবনে রুজি রোজগার করবাই তার মধ্যে বরকত থাকতো না, খালি অসুবিধা দেখা দিব। টেকা গুলা খাই তুইয়া যাইব, রুজিয়ে বিলকুল ধরা দিত নাই বাবা। এর জন্য 24টা ঘন্টার মধ্যে 2.5 ঘন্টা নমাজের সময় লাগে। 5 ওয়াক্তের নমাজ, আরো আধা ঘন্টা দোয়া, অক্তে অক্তে 5 মিনিট করি, আরো আধা ঘন্টা দোয়া, 3 ঘন্টা, 1 ঘন্টা তসবিহ তাহলিল কোরআন শরীফ তিলাওয়াত করক হইল গে 4 ঘন্টা। 24টা ঘন্টার মধ্যে 4 ঘন্টা যদি ইবাদতের জন্য যদি আমরা খাটাইলাই, ঘুমাই গেলাম 8 ঘন্টা, কত হইল 8 4 12 ঘন্টা। আর 12টা ঘন্টা আইসে আজকার আমার খাস গাম ব্যবসা বাণিজ্য খাওয়ার প্রয়োজন আছে, সব কিছু করক, ডিউটি করক। এখন 24টা ঘন্টা যদি ঘুমাইয়া আর খাস গাম ব্যবসা বাণিজ্য গপের সময় যদি খালি খাটাইলাই, আল্লাহর যদি বিলকুল স্মরণ করি না, ডাকি না, আমরা নিজে নিজে ওজন করিয়া দেখি না, নিজে নিজে বিবেচনা করিয়া আল্লাহ আমরার উপরে বেজার হয়ে যাবার আনি চায়, বেজার হয়ে যাবা। কোনো কোম্পানির যদি চাকরির যায় কোনো একজন যুবক গিয়ে 8 ঘন্টা ডিউটির জায়গায় যদি 6 ঘন্টা করেন, মালিকে বালা ভাইবেন পঞ্চায়েত, বালা ভাইত না, বিলকুল বালা ভাইত না। 12 ঘন্টা ডিউটি আছে, ডিউটিটা করা লাগবো। 12 ঘন্টা যাচ্ছে, 11 ঘন্টা করলে অসুবিধা নাই, তবে এর থেকে নিচে যদি আর ডিউটি করেন না, মালিকের কোনো সময় তাহলে ভালো ভাইত নাই। ভাই মুসলমান বলে আল্লাহ দুনিয়ার জমিনও চালাইত রাখা ভাইতরা, হর জিনিস আল্লাহ আপনারা আমার দিয়া দিছন, এত নিয়ামত গুলা দিছন। আমরা যদি আল্লাহর হুকুমটা যদি মানি না, দিনে রাইতে 24 ঘন্টা ডিউটিটা যদি আদায় করি না, তাহলে কিয়ামতের দিন ওই আল্লাহর কাছে গিয়ে আমরা কিভাবে মুখটা দেখাইব? ভাই মুসলমান, আল্লাহ কোরআনের মধ্যে এক জায়গা ঘোষণা করছেন, ওয়াজআলনাল লাইলা লিবাসান ওয়াজআলনান নাহারা মাআশা। রাত আমি তোমাদের জন্য বানাইলাম বিছনা, আর দিন আমি তোমাদের জন্য বানাইলাম চলো, ব্যবসা বাণিজ্য করো, খাও, কথার লাগি দিন দিছি। খেয়ে কইবা বলে আল্লাহ বলছেন রাত ঘুমাইতাম বিছনা, আর দিনও কাজ কাম করতাম, খাইতাম। নমাজের কথা তো নাই বলে, জি না, নমাজের কথা তো অন্য জায়গায় আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর। আকিমিস সালাহ, নামাজ তুমি তানকাম করো, লিদুলুকিশ শামস, দিনের বেলা, গাসাকিল লাইল, অন্ধকার রাত্রিতে। দুলুকিন্দি মুরাদ হইল 3 ওয়াক্তের নামাজ, যোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ। গাসাকিল লাইল, অন্ধকার রাত্রিতে 2 ওয়াক্তের নামাজ, এশার নামাজ আর ফজরের নামাজ। এই 5 ওয়াক্তের নামাজ তোমাদের জীবনের মধ্যে কি করো? তুমি তান কায়েম করো। রাসূলুল্লাহর সাহাবী হযরত আলী মুকাশাফাতুল কুলুব কিতাবের মধ্যে আনছেন, আলী নামাজ পড়তে সময় কম্পন শুরু হয়ে যাইত। আলীরে জিজ্ঞাসা করা হইল, আলী তুমি নামাজ পড়তে কেন তুমি খাফো? আলিয়ে বর্ণনা দেন বলেও কারণে আমি নামাজ পড়তে খাবি, আমার মনে হয় আমি যেন আল্লাহর নামাজ পড়ি আর আল্লাহ খুশ করার জন্য, হয়তো আমার জীবনের শেষ নামাজ হইতে পারে। এর কারণে কিয়ামতের দিন আল্লাহ যদি আমারে প্রশ্ন করিলাই, আমি আল্লাহর দরবার থেকে ছুটি দাম পারবো, ও কারণে আমি জীবনের শেষ নামাজ বলি আমি নামাজ পড়ি। এর কারণে ডরাইয়া আমার শরীর খাপ ছুটি যায়। আল্লাহর বান্দেগানের জন্য বিশেষ করিয়া ওই দুনিয়ার জমিনের মধ্যে আমরা যারা বসবাস করি, আর আমরা দুনিয়ার জমিনের মধ্যে মসজিদ বানাইছি পাড়ায় পাড়ায়, কিন্তু অনেক মসজিদের দুঃখ লাগে, জমাত বেশি থাকে না। আর মা বোন হল বাড়িয়ে করে আসল, মহিলা হলে প্রায় 70-90 জনে নমাজ পড়ন। তবে দেখলা কি লাগে, মহিলা হলে নমাজ বেশি পড়ই না, পড়ো 10 জনের অবহেলা হলো। আর পুরুষের মধ্যে 50% নমাজ পড়ই না, 50% প্রায় নমাজ পড়েন না। হইবা কিলা বাজারও গেলে ওজন করা যায়, বাজারও দেখুন জানি কদমতলা বাজারও গিয়া যে তুমি মাগরিবর আজান নমাজও কয়জন যায়,
ওজন করা যায় না নি এদিন ও বাজারে ওজন করা যায় যেন যেই সময় এলান করলা আজান দিলা ওই সময় দেখবা বাজারও গিয়ে হামাইছুন মানুষ ঢুকছেন নমাজও মনে করো 250 বা 300 মানুষ হলা না আর বাজারও রইছুন 600 আর 350 রইছুন নেন মানুষ সঞ্চায় ও এরা নমাজও যাই না প্রায় বাজারে গেলে দেখবা 50% নমাজও কোনোখানে 30% নমাজও আর গুরু আসন বিলকুল ইদারে দিন নাই এটা ওজন করা যায় ওই যে নমাজটারে আল্লাহর খাস হুকুম ফরজটারে আমরা জীবনে আদায় করিয়ান না কিন্তু কিয়ামতের দিন জবাব দিতে লাগবো নমাজের জায়গা খালি থাকলে অপূরণ থাকলে এরারে ছাড় দিত না আল্লাহ কারণ ইয়াদ রাখছে গিয়া দলিল বলে দলিল হইল গিয়া ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা এই আয়াতের ব্যাখ্যা টানছন এক অর্থ তো হইল গিয়া আল্লাহ যার সামান্য নেকি থাকবো তার হিসাব দিব যার সামান্য বদি থাকবো তারও হিসাব আল্লাহ পাক রব্বুল আলামিনে নিবা কিন্তু ব্যাখ্যাত আলোচনা আনছন কিয়ামতের দিন আল্লাহ প্রথম অবস্থায় নামাজের হিসাব লইবা লইয়া ফরিস্তাগলে কইবা আল্লাহ 500 খোঁজা আছে বা 5000 অক খোঁজা আছে বা 3000 অক খোঁজা আছে আল্লাহ কইবা দেখছেন তার জীবনে কিছু নফল নামাজ পড়িছে নি বলে জিও আমার নফল নামাজ দেখি আর কিছু পড়িছ ফরজর অক বাদে রোজানা হিসাব করইব বলে অকুন হিসাব করি দেখছেন জায়গা পূরণ হইছে নি যদি কোনো ফরিস্তা বলে দেখেন বলে নমাজের জায়গাটা নফলে ইয়া পূর্ণ হয়ে গেছে পড়ি গেছে গিয়া জায়গাটা ফাঁক মরে গেছে ওই সময় আল্লাহ কইবা যাও তারে ছাড়ি দাও যদিও আমার অক্তর টাইম অক্তে নমাজ পড়িছে না নফলগুলা পড়িছে আমার লাগিয়ে পড়িছে নফল নমাজ এই নফল নমাজটা নিয়ে যোগ করিয়া যাও যেহেতু পুরো হয়ে গেছে তারে ছাড়ি দেও তারে জান্নাতের মধ্যে দিলাম সুবহানাল্লাহ এর লাগি মাঝে মধ্যে নফল কিছু মাগরিবর নফল বালা এমনি নফল পড়ার চেষ্টা করো খামো লাগবো বেকার যাইতো না নফল খামো লাগবো নফল পড়কা নফলে মানুষ আগুয়ায় বেশ আল্লাহর মায়ার বন্দা বলে কম সময় আল্লাহর দিকে আগ বাড়ি যায় আমাদের কিছু সংখ্যক মা বোন সকল আছে মানে আল্লাহ তো নিষেধ করছেন বলে প্রতি মাসের মধ্যে বেমার থাকা অবস্থায় মহিলা হলে নমাজ পড়িতা না নিষেধ কিন্তু মা বই নকলর কিছু নমাজ বড় ত্রুটি হয়ে যায় নকশান হয়ে যায় যে মহিলা হলে দেখবা বাবা কুটুম বাড়ি গেলে দেখবা কয়েক কক মহিলা হলে নমাজ পড়িতরা না কোনো শিরনি বাড়ি শিরনির আয়োজন করা হয়েছে পিঁয়াজ রসুন আদা খালি চুলাইতরা বানাইতরা এমন গল্প আরম্ভ করছেন 2-3 4 দেখবা নমাজ নাই সে কইছিল নি পিঁয়াজ রসুন আদা দিয়ে তুমি দেন তা করো কিন্তু নমাজ পড়া লাগতো সে কইছিল নি জি না পিঁয়াজ রসুন আদা চুলানিত লাগলা আর গল্প উঠিল ফুরানার তাকি ও আগরতা আর একবারে বর্তমানে চলের যেটা গপ করতে 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 দেখা যায় 2 দিন 1.5 দিন 2.5 দিন পর্যন্ত নমাজ না বুঝা যায় বিয়া বাড়ি গেলে মানে মা বোন আপনার নমাজ মাফ হ্যাঁ আর আরেক গুলো নাইয়র গেলে নমাজ মাফ বুঝা যায় আর নাইয়র গেলে খালি দেওয়া 2-3 দিন নমাজ বেশ নাই বাবার বাড়ি গেলে মানে নমাজ মাফ বুঝেন না নামাজ মাফ নাই আপনার বাচ্চায় উজরের কারণে মাজুর আপনি যদি এক মারাত্মকভাবে কোনো অসুস্থ হন তাহলে আপনার নামাজ কজা হয়েছে কজা আদায় করতাম কোনো বাচ্চা ব্যতিক্রমে নামাজ পড়তে আপনারে দিছে না মা গো জানিয়া রাখিও পরে কিন্তু কজা আদায় করতে নামাজ কোনো অবস্থায় তোমাদের জন্য মাফ নাই পাগলের লাগি নামাজ মাফ হুশ জ্ঞান হারি গেলে নামাজ মাফ তুমি তো পাগল নাই তোমার হুশ জ্ঞান আছে খাবড় বাচ্চা প্রস্রাব করিয়া নষ্ট করে লাইছে গো মা জানিয়া রাখিও তোমার খাবড় এখান নাই দোকান নাই গড্ডেজের মধ্যে আলমিরাত কয়েকখান খাতারে আছে না বাচ্চা কত খাবড় লাইন ধরি তো আগালি সুন্দর লাগি ইগেন মনে ব্যবহার হয় না নাকি না ওই বলে কয় কত কাপড় তোয়া কত শাড়ি তোয়া কিন্তু মা বোন বাচ্চা গিয়ে কিতা করা হরতা তো হালিতা এরপরে নমাজ পড়া যাইব সবটা ঠিক আছে সব খাওয়া যায় না তো আমরা ওরা যুবকলে সবটা পারি নমাজ হইলে বেড়া কইম খেয়ে কইম কাপড় ঠিক নাই খেয়ে আখতা কইম বলে না বা শরীরে এখন মানে না অন্য আলসি আসে এর মা বোন ওলা সবটা পারেন সব খাস খা অন্য আলসি আসে আইন না বাচ্চা আইও আল্লাহর বন্দেগান দেখো আমি এক বাদশা আসলো বাদশা উঠিয়া কইল রে বা বলে কিতা তার মন্ত্রী অকলরে জমাইয়া কইল
আমার রাজত্ব বড় মায়ের ঘর, আমার রাজত্বর মধ্যে মনে হয় আমার যেটা কর্মী হল এটা আলিয়া মনে হয়ে গেছে, এর কারণে রাজত্বটা মায়ের ঘর। বাদশাহ উঠিয়া খোয়ার পরে মন্ত্রী করে কিতা করতায় বলে অগুন জমাইয়া তার জিকাইব কিজাত আলিয়া যাবো বেতালা আলি হইব, অগুনে পুরস্কার দিমা যাবো, কম আলি হইব তারা আবার খাম ফাঁসকিয়া দিব হইব খাম কাজ করো। তো আলিয়া পুরস্কার শুনলে আইয়া জম্বা হবা। বাদশাহ ডুল মারছন, ডুল মারিয়া সারা এলাকার জানাইয়া দিছন সারা আলিয়া হলে বাদশার বাড়ি পড়ে গেছেন গিয়া, বুঝাইছেন? বাদশার বাড়ি পড়ি আনলে মন্ত্রী বলে উঠিয়া কইলা বাদশাহ আপনি আলি এখন পরিচয় করবা কিনা? বলে তারা জিকাই বলে না আমরা কইয়া ইলা না, জিকাইলে তো সারাইও কইবা আলি কইবেন না কইছে পুরস্কার হইতা বলে এক কাম করো অগুন ধরে গরু হারাই আগুন লাগাই অগুন ধরে গরু ঢুকাও আর আগুন লাগাই দেবে। বাদশাহ উঠিয়া বললে কি তো হইবে? বলে যেগুন আলিয়া এগুন তাপ পাওয়া না, যেগুন আলিয়া না এগুন ভালাইয়া আলি দৌড়াইবা ও বাড়ি বলে আচ্ছা তো বালা বলো। ও বাদশাহ এক গরু নিয়ে সারার ঢুকাইছো, ঢুকাইয়া দরজা লাগাইছো আর দরজা লাগে গড় এখান তো মোটামুটি বেশ বালা নাই, তা বাইরের ঘর বাদশার বাড়ির মেন বাসভবন নাই। গড় কিতা করছেন বাদশাহ অর্ডার করছো না তা আগুন চতুর্দিকে যেমনে লাগাইছো, আগুন হলে গড় রইবানি কইছে জি না, যেমনে দৌড় পড়ছে বের ভাঙ্গিয়া খালি সাইরে খালি ফালাইয়া দৌড় পড়ছি, সাইরে খালি আগুন জান বাসানি রইছন মাত্র তিনটা, বুঝাইছে তিনটা রইছনি তিন গুট উলইন না। বাদশাহ সাইয়া যখন সাইরো বা গড় দলের মন্ত্রীও তখন উজিরে হলে দেখো না এগুলো লড়াইল না বই দিছে বড় একে উঠিয়া কর মাইজদা ঘুরে ওই কিতা ফিটিবা বুঝতে যে গরম লাগে আমার ফিট খানটা তুই আঠাইয়া দিস বুঝতে মাইজদা একে উঠিয়া কয় আমি পারতাম না আমারও ফিটি যে জ্বলা জ্বলে তবে হে ভাল মারেন না পারিয়া যান না বুঝতেছি। ছোট একে উঠিয়া কইল তোমার তানার 2 জনের মাঝে আমার তোরা জায়গা দে আমার যে গরম লাগে বুঝতেছি। মন্ত্রী সকলে উঠিয়া কইলা বাদশাহ ও বগুন অরিজিনাল আলি অগুন বার করি আনো মরি যাবে, বার করি আনিয়া কইলা কিতারে তোমরা তো হাসাও তো আলি আগুন সাইরো ভাই দেখছো না? বলে দেখছি আমরা ভাল দিতাম এটা আমরা শরীরে মানে আমরা ওলা বইয়া খাই বুঝতেছি। হইলারে অগুন অরিজিনাল আলিয়ার লাগি দেখো আগুন লাগি যার দেব হে গর্তা কি বারণ না অত ঢুকালিয়া বাকি যেগুন আইসলা এগুন সুবিধা বাদিয়া লিয়া কারণ এগুন আলিয়া কই আইসন পুরস্কার নেওয়া যেমনে আগুন দেখছেন ফালাইয়া দৌড় দিছেন আর আলিয়া আমি আসেনি পঞ্চান বলে জি না আমরা ওলা সুবিধা বাদিয়া লিয়া নমাজল লাগি ডাহক পাই ইমাম সাহেব দেখবায় না আখতা যেমনে মাইকো এলান করবা শিরনি এ দেখবা বাপ রে বাপ আর আলিয়া আমি আসেনি পঞ্চান নমাজর ডাকো না শিরনির ডাকো খাইতারে বা না করিয়াম না এর কোনো আলিয়ামি আছে নমাজও না বা সরলে মানে লাক্ষা মেশা বড় কিন্তু শিরনির সময় কোনো আলিয়ামি রইল ওই খানারে 12 বর্তন দেহরে তখন আই 60 জন এলে 6 খান খান বুঝাইছে ইলা আছে না 2 সন্ধ্যা লোয়ার চেষ্টা চলে এই সময় আর কোনো উপায় আছে বলতে যার জন্য খতার প্রসঙ্গে কইলাম নমাজ পড়তে খালি আলিয়ামি আল্লাহর বালা কাম করতে বিশেষ করে আলিয়ামি শিরনি খাইতে আলিয়ামি নাই বালা খারে খাইতে আলিয়ামি নাই কোন বাড়ি যাইতে আলিয়ামি নাই মার্কেটও যাইতে আলিয়ামি নাই ও বাবা জীবনে ইলা সুবিধা বাদি আলিয়ামি দিয়া জীবনটারে দয়া করে বরবাদ করবা না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন পলা পাহাড়ের উপরে একটা সবুল পাথর দেখছেন তাই নিজে অগ্রসর হইছেন কইলারে পাথরটা খেনে আল্লাহ সৃষ্টি করলা বুঝলাম না কিন্তু টান দিলে দিলে ধারণা আসলো আমার তা কি মনে হয় আল্লাহ আল্লাহ করনেওয়ালা আর কেউ নাই ঈসা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ অর্ডার করছেন কিন্তু 2 মাস আনছো এক কিতাব আনছো ঈসারে কইছুন তুমি বাড়ি মারো পাথরের মধ্যে আর আরেক কিতাব কইছন বলে ঈসা যখন সামনে গেছেন হঠাৎ পাথরটা ভাঙিয়া 2 খণ্ডিত হয়ে গেছে। ঈসা একটা দেখুন পাথরের ভিতর থেকে একজন মানুষ নমাজ পড়া গায়ের মধ্যে একটা চাদর জড়ায় আর তার সামনে বালা বালা খাদ্য গুলা রাখা দেখিয়া কইলার এই মানুষকে পাথরের ভিতরে আল্লাহর ইবাদত করতাম নমাজ ফারিক নমাজ তাক ভারী কইলা ঈসা জিজ্ঞাসা করলাম আপনি পাথরের ভিতরে কতদিন থাকি আছেন? বলে আমি হইলাম কি আল্লাহর গোলাম, আমি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ আপনি আমার ইবাদত করার একটা সুবর্ণ সুযোগ দেখাও যাতে আমার দুনিয়ার জমিনে কোনো ধরনের অসুবিধা পায় না, আমি আপনার ডাকিতাম বলে একটা জায়গার মধ্যে আপনি আমারে দেখবা
ও আল্লাহ আমার ইহসান করছন মায়ার করছন আমি ফাতরের ভিতরে 400 বছর থাকি ইবাদত করিয়া হোক সুবহানাল্লাহ যেমনে শুনছেন হযরত ঈসা 400 বছর থাকি পাথরের ভিতরে এই বান্দা আল্লাহর ইবাদত করদাম হইলারে হায় হায় ও বান্দা তুমি 400 বছর থাকি খানিও পাইত্রাই নে বলে জি হ্যাঁ খানিও পাইয়া বলে আল্লাহ তোমার অত মায়া করছো ও সময় আল্লাহর দরবার কইরাই আল্লাহ আমি মনে কষ্টলাম আমার জীবনে আমার তাকি মনে ইবাদত করনেওয়ালার কেউ নাই আপনি পাথরের ভিতরে 400 বছর থাকি এক বন্দার রাখি দিলাই এই বন্দা 400 বছর থাকি আপনার ইবাদত করডা আল্লাহ জানাইলা ও